একদিকে ইউরো চ্যাম্পিয়নশিপ, অন্যদিকে কোপা আমেরিকা। ফুটবল বিশ্বের নজর এখন জার্মানি ও যুক্তরাষ্ট্রের দিকে। ইতিমধ্যে ইউরোর বেশ কিছু ম্যাচ হয়ে গেলেও কোপা আমেরিকা শুরু হবে বাংলাদেশ সময় 21 জুন থেকে, যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হবে কানাডা ও কোপার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার ভোর 6টায়। কোপাকে সামনে রেখে বেশ ফুটফুরে মেজাজেই আছে স্ক্যালোনির আর্জেন্টিনা। সবাই করছেন কঠোর অনুশীলনও, সেখানে বেশ হাসি খুশি দেখা গেছে আর্জেন্টিনার সব ফুটবলারদের। সবচেয়ে ভালো খবর এই যে কোপায় আর্জেন্টিনার স্কোয়াডে যে কজন ফুটবলার আছেন তারা সবাই সম্পূর্ণ ফিট রয়েছেন। তাই বলাই যায় কানাডার বিপক্ষে নিজেদের সেরা একাদশটা নিয়েই মাঠে নামতে পারবেন মেসি, ডি মারিয়ারা। আর্জেন্টিনা ও কানাডা এখন পর্যন্ত খেলেছে মাত্র একটা ম্যাচ। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। তাও আবার প্রায় 14 বছর আগে 2010 সালে সেই ম্যাচে কানাডা আর্জেন্টিনার সাথে বিধ্বস্ত হয় 5-0 গোলে। ম্যারাডোনা কোচ থাকাকালীন সেই ম্যাচে আর্জেন্টিনা দলে ছিলেন ডি মারিয়াও। 5 গোলের একটা গোলও আসে তার পা থেকেই। তাছাড়া এবারের কোপার স্কোয়াডে থাকা ওতামেন্দিও ছিলেন সেই ম্যাচে। খালি চোখেই কানাডার থেকে শক্তিমত্তায় ঢের এগিয়ে থাকবে আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়ন তথা কোপার বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফিফার র্যাঙ্কিংয়েও 1 নম্বরে আছে। অন্যদিকে কানাডা আছে 49-এ। হিসাব করলে যা যোজন পার্থক্য। এই ম্যাচে তাই ফেভারিট দল যে আর্জেন্টিনা সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবারের কোপা আমেরিকা শিরোপা জিততেই এসেছে মেসিদের আর্জেন্টিনা। অন্যদিকে কানাডা শক্তিমত্তায় পিছিয়ে থাকলেও হয়তো ছেড়ে কথা বলবে না, যেটা কাতার বিশ্বকাপেও বলেনি অপেক্ষাকৃত দুর্বল দল সৌদি আরব। শেষ 5 বছরে আর্জেন্টিনা হেরেছে মাত্র 2টা ম্যাচ, তার মধ্যে সৌদি আরব যে এই একটা নাম। তাই কানাডাকেও দুর্বল দল হিসেবে নেয়ার কোনো সুযোগ নেই আর্জেন্টিনার সামনে। 2026 বিশ্বকাপ সামনে রেখেই এবারের 48তম কোপা আমেরিকার আসর বসছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এবারই প্রথম কনকাকাফ অঞ্চলের বেশ কিছু দল ও কোপায় অংশ নিচ্ছে। সব মিলিয়ে 16 দল নিয়ে আয়োজন হচ্ছে এবারের কোপা আমেরিকা। আর্জেন্টিনার গ্রুপকে বলা হচ্ছে গ্রুপ অফ ডেথ। গ্রুপ পর্বেই মেসিরা পাচ্ছে মহাদেশীয় প্রতিপক্ষ পেরু এবং চিলিকে, যে চিলির কাছে হেরে কোপার শিরোপা বঞ্চিত হওয়ারও নজির আছে মেসিদের। তবে আর্জেন্টিনা দল এখন অনেকটাই পরিণত, গোছালো। ব্যাকফুটে থেকেও বিশ্বকাপের মতো শিরোপা জেতার নজির তো এখন শুধু এই দলটারই। এবারের কোপার যে অন্যতম দাবিদার আর্জেন্টিনা সেটা নতুন করে বলারও প্রয়োজন নেই, সেটা আসর শেষে হয়তো প্রমাণ পাবে ফুটবল বিশ্ব। রেজাউল করিম, কালবেলা।